যদি জুলাই সনদকে আবারও 90-এর মতো করে তাগুজে দলিলে পরিণত করার কোন চক্রান্ত করা হয়, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব। এখনো পর্যন্ত জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে, কিভাবে আইনি ভিত্তি দেওয়া হবে, সেই বিষয়টা সরকার খোলাসা করতে পারে নাই। আমরা ঐক্যমত্য কমিশনের আলোচনাগুলো যখন শেষ পর্যায়ে চলে এলো, যখন মোটা দাগে রাজনৈতিক দলগুলো অনেকগুলো প্রস্তাবনার ব্যাপারে একমত, সেই সময়টাতে ঐক্যমত্য কমিশন চেয়েছিল বাস্তবায়নের আলোচনা ব্যতি রেখেই ঐক্যমত্য কমিশনের সমাপ্তি টানতে। কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির দাবির প্রেক্ষিতেই পরবর্তী ধাপে ঐক্যমত্য কমিশন আবারও আলোচনায় বসে। সেই আলোচনাতে রাজনৈতিক দলগুলো শুরুতে আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে অনেকের আপত্তির জায়গা থাকলেও শেষে এসে আমরা একমত হয়েছি। রাজনৈতিক দলগুলো এই মর্মে একমত হয়েছে যে একটা আদেশ জারি করা হবে, গণভোট হবে, সামনের সংসদকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, গাঠনিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে সংবিধানের মৌলিক সংস্কারগুলোকে অন্তর্ভুক্ত করা হবে, একটা বাস্তবায়নের বিষয়ে আইনি ভিত্তি দেওয়া হবে। সে ব্যাপারে আমরা সকলে একমত হলাম। প্রথমত, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া হবে, এই জায়গাটাতেই রাজনৈতিক দলগুলোকে একত্রিত করা সম্ভবপর হচ্ছিল না। যখন এটাও সম্ভবপর হলো, ঠিক সেই সময়টাতে রাজনৈতিক দলগুলো আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে একমত থাকা সত্ত্বেও সরকার আইনি ভিত্তি এবং বাস্তবায়নের পথকে অন্ধকারে রেখেই জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান তারা সম্পাদন করেছে। জাতীয় নাগরিক পার্টি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে নাই। আমরা সরকারের কাছে এবং ঐক্যমত্য কমিশনের কাছে উদাত্ত আহ্বান রেখেছিলাম যে জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি, আদেশ, গণভোট এবং সাংবিধানিক সংস্থাদের দ্বিত্ব ক্ষমতার বিষয়কে পরিষ্কারভাবে জাতির কাছে উপস্থাপন করার মধ্য দিয়েই জুলাই সনদ কেবলমাত্র পরিপূর্ণতা পেতে পারে। সেই স্বাক্ষর অনুষ্ঠানেরও অনেকদিন পেরিয়ে গেছে। এখনো পর্যন্ত জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে, কিভাবে আইনি ভিত্তি দেওয়া হবে, সেই বিষয়টা সরকার খোলাসা করতে পারে নাই। যদি জাতীয় নাগরিক পার্টি সেদিনই সেই সনদে স্বাক্ষর করত, সেদিনই জুলাই সনদের অপমৃত্যু সংঘটিত হয়ে যেত। জুলাই সনদ যতটুকু জানতে রয়েছে, জাতীয় নাগরিক পার্টির দাবির কারণে বাস্তবায়নের পথরেখা সুনির্দিষ্ট করতে চাওয়ার কারণেই জুলাই সনদ এখনো জনমানুষের কাছে উজ্জ্বল অবস্থায় রয়েছে। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, অতি দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়নের পথ পরিষ্কার করতে হবে। টেবিলের আলোচনাতেই এই সমস্যার সমাধান করতে হবে। যদি জুলাই সনদকে আবারও 90-এর মতো করে তাগুজে দলিলে পরিণত করার কোন চক্রান্ত করা হয়, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব। আমরা এই বাংলাদেশে আর কোনোভাবেই কোন ফেসিবাদী কাঠামো, কোন স্বৈরতান্ত্রিক কাঠামোকে বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে আমরা স্থান দেব না।